সামনেই মানিকতলা উপনির্বাচন আর জোরদার প্রচারে নেমেছে বিজেপি ও তৃণমূল। লোকসভা ভোটে নিরিখে কিছুটা হলেও চিন্তায় রয়েছে শাসক দল। ঠিক এই পরিস্থিতিতে গোষ্ঠী কোন্দলে ভবিষ্যতে তৃণমূলের মাথা ব্যথার কারণ হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। দীর্ঘ আইনি জট কাটিয়ে অবশেষে উপনির্বাচন হচ্ছে মানিকতলা বিধানসভা কেন্দ্রে। এখানে দীর্ঘদিনের বিধায়ক ছিলেন সাধন পাণ্ডে, তার মৃত্যুতেই হচ্ছে উপনির্বাচন। মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সুপ্তি পাণ্ডেকে। প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী, তার সমর্থনে এই মুহূর্তে প্রচার চলছে। আমরা দাঁড়িয়ে রয়েছি মানিকতলা বিধানসভায়। আমরা দেখতে পাচ্ছি 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং অন্যান্য নেতৃত্বরা তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। সরাসরি তার কাছে যাব। ভোলাদা, সুপ্তি পাণ্ডের হয়ে প্রচার করছেন, ভোট কতটা আপনারা টানতে পারবেন? আমরা জিতবই এবং সুদীপদার থেকে ডবল ভোটে জেতাবো, এইটা আমাদের প্রতিশ্রুতি। আমরা সুপ্তি পাণ্ডেকে জেতালে বেশিভাবে কাজ করতে পারবো 8টা ওয়ার্ডে, তাই আমরা সুপ্তি পাণ্ডেকে ব্যাপক ব্যবধানে জিতাবো। বরাবরই তৃণমূলের গড় বলে পরিচিত মানিকতলা, তবে সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফলে উদ্বেগ শাসক দলের। লোকসভার ফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে 8টি ওয়ার্ডের মধ্যে 6টিতে এগিয়ে তৃণমূল। উল্লেখযোগ্য ঘটনা, লোকসভা ভোটের নিরিখে তৃণমূল পিছিয়ে রয়েছে পরেশ পালের ওয়ার্ডে। কেন এমন হলো? গোষ্ঠী কোন্দলের জেরেই কি পিছিয়ে বঙ্গের শাসক দল? পরেশ পালের ওয়ার্ডে যথেষ্ট ভালো ফলাফল বিজেপির, এছাড়াও অন্যান্য ওয়ার্ডগুলো রয়েছে, এগুলো কি হবে? এইটা আমরা যা দেখেছি, পরেশদের সাথে কথা বলে, পরেশদের একটু অসুস্থ ওই সময় ছিলেন, উনি নিজে সক্রিয়ভাবে নেমেছে, এটা কভার করেও লিড দেবে ডবল। গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের মনে কোনো কোন্দল নেই, দেখছেন তো, সবাই মিলেমিশে আমরা কাজ করছি। হাই ভোল্টেজ মানিকতলায় এবার ত্রিমুখী লড়াই। তৃণমূলের সুপ্তি পাণ্ডের সঙ্গে লড়াইয়ে বিজেপির কল্যাণ চৌবে ও সিপিএম এর রাজীব মজুমদার। কার ভাগ্যে শিখে ছিড়বে জানা যাবে 13 জুলাই ফল প্রকাশের দিন। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে অনুপম পাত্র, রিপোর্ট, রিপাবলিক বাংলা। সামনেই মানিকতলা উপনির্বাচন আর জোরদার প্রচারে নেমেছে বিজেপি ও তৃণমূল। লোকসভা ভোটে নিরিখে কিছুটা হলেও চিন্তায় রয়েছে শাসক দল। ঠিক এই পরিস্থিতিতে গোষ্ঠী কোন্দলে ভবিষ্যতে তৃণমূলের মাথা ব্যথার কারণ হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। দীর্ঘ আইনি জট কাটিয়ে অবশেষে উপনির্বাচন হচ্ছে মানিকতলা বিধানসভা কেন্দ্রে। এখানে দীর্ঘদিনের বিধায়ক ছিলেন সাধন পাণ্ডে, তার মৃত্যুতেই হচ্ছে উপনির্বাচন। মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সুপ্তি পাণ্ডেকে। প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী, তার সমর্থনে এই মুহূর্তে প্রচার চলছে। আমরা দাঁড়িয়ে রয়েছি মানিকতলা বিধানসভায়। আমরা দেখতে পাচ্ছি 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং অন্যান্য নেতৃত্বরা তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। সরাসরি তার কাছে যাব। ভোলাদা, সুপ্তি পাণ্ডের হয়ে প্রচার করছেন, ভোট কতটা আপনারা টানতে পারবেন? আমরা জিতবই এবং সুদীপদার থেকে ডবল ভোটে জেতাবো, এইটা আমাদের প্রতিশ্রুতি। আমরা সুপ্তি পাণ্ডেকে জেতালে বেশিভাবে কাজ করতে পারবো 8টা ওয়ার্ডে, তাই আমরা সুপ্তি পাণ্ডেকে ব্যাপক ব্যবধানে জিতাবো। বরাবরই তৃণমূলের গড় বলে পরিচিত মানিকতলা, তবে সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফলে উদ্বেগ শাসক দলের। লোকসভার ফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে 8টি ওয়ার্ডের মধ্যে 6টিতে এগিয়ে তৃণমূল। উল্লেখযোগ্য ঘটনা, লোকসভা ভোটের নিরিখে তৃণমূল পিছিয়ে রয়েছে পরেশ পালের ওয়ার্ডে। কেন এমন হলো? গোষ্ঠী কোন্দলের জেরেই কি পিছিয়ে বঙ্গের শাসক দল? পরেশ পালের ওয়ার্ডে যথেষ্ট ভালো ফলাফল বিজেপির, এছাড়াও অন্যান্য ওয়ার্ডগুলো রয়েছে, এগুলো কি হবে? এইটা আমরা যা দেখেছি, পরেশদের সাথে কথা বলে, পরেশদের একটু অসুস্থ ওই সময় ছিলেন, উনি নিজে সক্রিয়ভাবে নেমেছে, এটা কভার করেও লিড দেবে ডবল। গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের মনে কোনো কোন্দল নেই, দেখছেন তো, সবাই মিলেমিশে আমরা কাজ করছি। হাই ভোল্টেজ মানিকতলায় এবার ত্রিমুখী লড়াই। তৃণমূলের সুপ্তি পাণ্ডের সঙ্গে লড়াইয়ে বিজেপির কল্যাণ চৌবে ও সিপিএম এর রাজীব মজুমদার। কার ভাগ্যে শিখে ছিড়বে জানা যাবে 13 জুলাই ফল প্রকাশের দিন। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে অনুপম পাত্র, রিপোর্ট, রিপাবলিক বাংলা।
সামনেই মানিকতলা উপনির্বাচন আর জোরদার প্রচারে নেমেছে বিজেপি ও তৃণমূল। লোকসভা ভোটে নিরিখে কিছুটা হলেও চিন্তায় রয়েছে শাসক দল। ঠিক এই পরিস্থিতিতে গোষ্ঠী কোন্দলে ভবিষ্যতে তৃণমূলের মাথা ব্যথার কারণ হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। দীর্ঘ আইনি জট কাটিয়ে অবশেষে উপনির্বাচন হচ্ছে মানিকতলা বিধানসভা কেন্দ্রে। এখানে দীর্ঘদিনের বিধায়ক ছিলেন সাধন পাণ্ডে, তার মৃত্যুতেই হচ্ছে উপনির্বাচন। মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সুপ্তি পাণ্ডেকে। প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী, তার সমর্থনে এই মুহূর্তে প্রচার চলছে। আমরা দাঁড়িয়ে রয়েছি মানিকতলা বিধানসভায়। আমরা দেখতে পাচ্ছি 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং অন্যান্য নেতৃত্বরা তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। সরাসরি তার কাছে যাব। ভোলাদা, সুপ্তি পাণ্ডের হয়ে প্রচার করছেন, ভোট কতটা আপনারা টানতে পারবেন? আমরা জিতবই এবং সুদীপদার থেকে ডবল ভোটে জেতাবো, এইটা আমাদের প্রতিশ্রুতি। আমরা সুপ্তি পাণ্ডেকে জেতালে বেশিভাবে কাজ করতে পারবো 8টা ওয়ার্ডে, তাই আমরা সুপ্তি পাণ্ডেকে ব্যাপক ব্যবধানে জিতাবো। বরাবরই তৃণমূলের গড় বলে পরিচিত মানিকতলা। তবে সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফলে উদ্বেগ শাসক দলের। লোকসভার ফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে 8টি ওয়ার্ডের মধ্যে 6টিতে এগিয়ে তৃণমূল। উল্লেখযোগ্য ঘটনা, লোকসভা ভোটের নিরিখে তৃণমূল পিছিয়ে রয়েছে পরেশ পালের ওয়ার্ডে। কেন এমন হলো? গোষ্ঠী কোন্দলের জেরেই কি পিছিয়ে বঙ্গের শাসক দল? ওয়ার্ড পরেশ পালের ওয়ার্ডে যথেষ্ট ভালো ফলাফল বিজেপির, এছাড়াও অন্যান্য ওয়ার্ডগুলো রয়েছে, এগুলো কি হবে? এইটা আমরা যা দেখেছি, পরেশদের সাথে কথা বলে, পরেশদের একটু অসুস্থ ওই সময় ছিলেন, উনি নিজে সক্রিয়ভাবে নেমেছে, এটা কভার করেও লিড দেবে ডবল। গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের মনে কোনো কোন্দল নেই, দেখছেন তো, সবাই মিলেমিশে আমরা কাজ করছি। হাই ভোল্টেজ মানিকতলায় এবার ত্রিমুখী লড়াই। তৃণমূলের সুপ্তি পাণ্ডের সঙ্গে লড়াইয়ে বিজেপির কল্যাণ চৌবে ও সিপিএম এর রাজীব মজুমদার। কার ভাগ্যে শিকে ছিড়বে জানা যাবে 13 জুলাই ফল প্রকাশের দিন। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে অনুপম পাত্র রিপোর্ট, রিপাবলিক বাংলা।